অনেক সময় তোমাদের এই ৩ ধরনের বাক্য দিয়ে বিভ্রান্ত করার চেষ্টা করা হয়। সেটি হচ্ছে, কখনো এরকম সেন্টেন্স দেওয়া হয়, আই, হি অ্যান্ড ইউ, আমি, সে এবং তুমি উইল গো, যাব। এখন একটা বিষয় ভেবে দেখো, আমি, তুমি, সে মিলে হয় কি? আমরা হয়। এখন অনেকেই চিন্তা করবে এখানে হয়তো সাবজেক্ট আই, তার মানে আইকে সাবজেক্ট ধরেই আমি ট্যাগ করি, কিন্তু বিষয়টা এমন না। যদি সাবজেক্ট হিসেবে এরকম আই, হি অ্যান্ড ইউ থাকে, আমি, তুমি এবং সে, তার মানে একত্রে আমরা কি? আমরা। সেক্ষেত্রে ট্যাগে উই বসাতে হবে। এরপরে ইউ ইজ এ প্রোনাউন এরকম যদি দেওয়া থাকে, মানে এখানে আসলে ইউ দ্বারা কোনো ব্যক্তিকে বোঝাচ্ছে না। এটা হচ্ছে, আমরা জানি যেহেতু ইউ এটা কোনো ব্যক্তির নামের পরিবর্তেও বসানো যায়, সেহেতু এটা একটা প্রোনাউন, সেই প্রোনাউন ইউকে বোঝানো হয়েছে, তার মানে এটা একটি বস্তুবাচক শব্দ। এর ট্যাগে এই জন্য ইদ ব্যবহার করতে হয়েছে। পরবর্তী বাক্যে বোথ আসিফ অ্যান্ড তামিম ওয়েন দেয়ার। এখন দেখো, বোথ উভয়, আসিফ অ্যান্ড তামিম, আসিফ এবং তামিম ওয়েন দেয়ার, সেখানে গিয়েছিল। একটা বিষয় খেয়াল করে দেখো, এখানে কি আসিফ একা গিয়েছিল? না, এখানে সাবজেক্ট হিসেবে আসিফও যতটুকু কাজ করেছে, তামিমও ঠিক ততটুকুই কাজ করেছে, অর্থাৎ তারা দুজনেই সেখানে গিয়েছিল। তার মানে সাবজেক্ট দুইজন ব্যক্তি, তো দুইজন ব্যক্তির প্রোনাউন হিসাবে ট্যাগে দে ব্যবহার করতে হয়। শিক্ষার্থী বন্ধুরা, ট্যাগ অনেকেই বলে হয়তো 5 মিনিটে ট্যাগ শেখাবো, 10 মিনিটে ট্যাগ শিখিয়ে দেব। আসলে একটি কথা কি জানো, ট্যাগের একটি সম্পূর্ণ ক্লাস এটা কখনো 5 মিনিট 10 মিনিটে হয় না। তো আমি চেষ্টা করেছি তোমাদের জন্য ট্যাগের সম্পূর্ণ নিয়মগুলো, যেগুলো তোমাদের বেশিরভাগ পরীক্ষায় আসে, সেই নিয়মগুলো তোমাদের সাথে আলোচনা করার। আশা করি আমি যতটুকু পরিশ্রম করেছি এটা তোমরা কাজে লাগালে আমার পরিশ্রমটুকু সার্থক হবে। আগামী ভিডিও দেখার জন্য আন্তরিকভাবে শুভেচ্ছা বার্তা আগেই দিয়ে রাখছি। অবশ্যই নেক্সট ভিডিও দেখবে। অবশ্যই পরবর্তী শিক্ষার্থী বন্ধুরা, আজকের এখানেই বিদায় নিচ্ছি। পরবর্তী কোনো এক ক্লাসে ইংরেজির কোনো বিষয় সমাধান নিয়ে আবারও হাজির হব তোমাদের সামনে। ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থাকো। আল্লাহ হাফেজ।